অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলতে এবারের বাজেটে ব্যবস্থা রাখা হয়েছে। সংসদ অধিবেশনে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, বিদেশি বিনিয়োগ আনতে পারলে 1.5% কমিশন দেবে সরকার। শুধু তাই নয়, ব্যবসায়ীদের দেয়া হবে 9% সুদে ঋণ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানোর বিকল্প নেই। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এমন জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, 55তম বাজেটে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে রাখা হয়েছে নানা পদক্ষেপ। দেশে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, সেটি বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডারও হতে পারেন, অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন, যেই হন না কেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকারের নানান উদ্যোগ তুলে ধরেন সরকার প্রধান। জানান, বিদেশ থেকে বিনিয়োগ আনলে কমিশনের ব্যবস্থা রাখা হয়েছে। যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে, 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। বিভিন্ন জায়গায় সরকারের শূন্য পদগুলোয় শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, এমনটাও জানান প্রধানমন্ত্রী। বলেন, এরই মধ্যে 5 লাখ সরকারি কর্মচারীর নিয়োগ প্রক্রিয়াধীন। সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো সরকারকে আরো গতিশীল করার জন্য, একইভাবে দেশের মানুষকে আরো সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। সংরক্ষিত নারী সদস্যদের দায়িত্ব দেওয়ার প্রশ্নে সংসদ নেতা বলেন, সরকার দলীয় সদস্যরা নিজ এলাকায় যেভাবে উন্নয়ন কাজ করবেন, বিরোধী দলের সদস্যরাও পাবেন সম সুযোগ ও বরাদ্দ। আপনার নির্বাচনী এলাকায় একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার সম্পূর্ণ হক আছে যে আপনি আপনার এলাকার নির্বাচন উন্নয়নের ব্যাপারে কিভাবে ভূমিকা রাখতে চান। যেহেতু এই সংসদ এই নারী নেতৃবৃন্দকে বা নারী সংসদ সদস্যদেরকে নির্বাচিত করেছে, খুব স্বাভাবিকভাবেই তাদেরও একই রকমভাবে হক আছে। সংসদকে প্রধানমন্ত্রী জানান, প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করতে চায় সরকার। তাছাড়া প্রশাসনিক দপ্তরে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদানেও দেয়া হয়েছে কঠোর নির্দেশনা। জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেও তৎপর সরকার। সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।